মা বাড়িতে না থাকলে যে আমার কত কষ্ট সে আর বলে বোঝানো যাবে না। সকাল থেকে আজকে আমার ওপর সমস্ত বাড়ির কাজকর্ম পড়ে গেছে, মানে আমার ওপর চাপ পড়েছে, এত চাপ পড়েছে যেটা মা থাকলে আমি কখনোই বুঝতে পারি না। আর মা 1 মিনিটের জন্য চলে গেলে কিন্তু আমি সেইটা টের পাই, নিজে নিজে টের পাই। আর দেখো সকাল থেকে যে আজকে আমাকে কত কাজকর্ম নিজের হাতে করতে হয়েছে, মানে একদিকে যাচ্ছি মনে হচ্ছে আর একদিকটা রয়ে যাচ্ছে, আবার একদিকে যাচ্ছি আবার একদিকটা রয়ে গেছে। আর কি বলো তো, এই ঝাঁটটা যখনই দিচ্ছিলাম তখনই ঠিক আমার পার্সেলওয়ালা চলে আসছিল। আর এইদিকে তো আমি ঝাঁটটা না দিয়ে কমপ্লিট করে তো আমি যেতে পারছিলাম না। তার জন্য আমি বললাম একটু দাঁড়াও, আমি যাচ্ছি। তো দাঁড়াতে বলেছি, যেহেতু বাড়িতে সবসময় আসে ওর জন্য দাঁড়াতে বললাম। তো উনি দাঁড়িয়ে আছে আর আমি এইদিকে ভিডিওটা করছি। তো আমাকে এখন ছুটে যেতে হবে পার্সেলটা আনতে। তো পার্সেলটা আমি কি নিয়ে আসছি, কি পার্সেল আমার আসছে তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকে দেখো মা বাড়িতে ছিল না, আমাকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি। তারপরে এই যে দুপুরবেলা ঘর দুয়ারগুলো যেমন পাতায় ভর্তি হয়ে গেছে, আর চারিদিকে গাছপালা আছে, সামনেই দেখতে পাচ্ছ জাম গাছ আছে, আম গাছ আছে, কলা গাছ আছে, সজনে গাছ আছে, আরও সব নানা ধরনের গাছ আছে যেই গাছগুলোর নাম আমি জানি না। বাইরেতে এত চারিদিকে পাতা পড়েছিল, আমার এখনও স্নান খাওয়া কোনো কিছুই কমপ্লিট হয়নি। তার আগে আমি বারটা ভাবলাম ঝাঁট দিয়ে দেবো। মা কিন্তু চলে আসবে বিকালের দিকে, এখন যেহেতু দুপুর বিকালের দিকে চলে আসবে ওই জন্য আমি সমস্ত কাজগুলো ছটপট করে করছি, মানে যেমন পাচ্ছি। মা থাকলে হয়তো আমাকে এত কাজ করতে হতো না, মা না থাকলে আমার এত জ্বালা হয়, মানে কি বলবো, আমার পেরে উঠছিলাম না এই ঠান্ডা কালে, মানে শীতেতে আমাকে রান্না বান্না বাসন মাজা সমস্ত কিছু করতে হবে। এরপরে চলো আমাকে এখন কড়াই মাজতে হবে, কড়াইটা আমি পুকুরে ভিজিয়ে রেখে আসছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।